কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:37। আজকে এত সকালে ওঠার কারণ আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে, মানে একদমই হঠাৎ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঋষভ। আমি তো কোনোদিনও যাইনি এরকম জায়গায়, আজকে আমার প্রথম যাওয়া। কিন্তু আজকে দিনটা একদম বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, বাকি দিনের মতো গরম আজকে একদম নেই। চলো আজকে ওখানে তো যাব, ওখানে গিয়ে কি আমরা কী কী করবো। আমারও তো প্রথম, তুই অনেকবার গেছে, মানে আমার খুব ভালো লাগছে। চলো বাইরে দেখে কেমন বৃষ্টি হচ্ছে। দেখে বুঝতে পারবে না, কিন্তু হালকা হালকা দেখো, লক্ষ্য করতে পারবে ভালো জোরে বৃষ্টি হচ্ছে, মানে মোটামুটি টেম্পারেচারে। আমার বুনুরও যাওয়ার কথা ছিল আজকে ঘুরতে যাওয়াতে, কিন্তু ওর একটা প্রবলেম থাকাতেও আজকে যেতে পারবে না। তাছাড়া তুহিনের ফ্রেন্ড, তার ওয়াইফ, ওর পাড়ায় একটা ফ্রেন্ড আছে, আরও কে কে যাবে আমি সঠিক জানি না। যখন একবারে রাস্তায় বেরোবো তখনই জানতে পারবো। চলো এখন আমি মোটামুটি মানে বাকি প্রথমে ফ্রেশ ট্রেশ হওয়া ওগুলো আমার হয়ে গেছে। এখন তুহিন একটু বাইরে গেছে, তারপরে রেডি হতে বলবে। আর আজকে না আমরা মানে আজকের দিনটা থাকবো ওখানে। তো ঠান্ডা পড়ে বলে কিছু ঠান্ডা জিনিস নিতে হবে। আর যেন আমাদের এখনও ব্যাগ ট্যাগ কিছু গোছানো হয়নি। তুহিন বললো বেশি কিছু দরকার নেই, তার জন্য হালকা টালকা কিছু নেব। চলো আর কি, আমি এখানকার প্রিপারেশনগুলো করতে থাকি, তোমাদের সাথে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা যাব জন্য মাও সকাল সকাল উঠে পড়েছে। মাকে টাটা বলে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার কেমন লাগছে বলো। আর আমাদের গাড়িও চলে এসেছে। আর এই যে ছেলেটা আসছে, ওর নাম ভোলা, তুহিনের ফ্রেন্ড, ও আমাদের বাড়াতেই বাড়ি। আর আমরা এখন সবাই মিলে রওনা দিলাম। আপাতত আমরা গাড়িতে বড় ভাই, তুহিন, ভোলা, মানে আরেকজন আছে, ওরই গাড়ি ও চালাচ্ছে। আরেকজন আছে, ওকে আমি সঠিক চিনি না। আর মনাই আছে কোচবিহারে, কোচবিহার থেকেই মনাইকে পিক আপ করবো, তারপর আমরা একসাথে বেরোবো। আর আমি সবার মানে পেছন সিটে একা একা বসে আছি। আর যে হাওয়া দেখো, চুল টুলের অবস্থা একদম খারাপ। আর আমাদের বাড়ির কোচবিহার যাওয়ার রাস্তা এটা। এখন আমরা কোচবিহার অবধি পৌঁছাইনি। আর কি, আমি নিজের মতনই বসে আছি একা একা। আর এটা হচ্ছে তোরসা ব্রিজ, মানে কোচবিহারের তোরসা ব্রিজ। আজকে তো সকাল সকাল তাই ফাঁকা, না হলে জ্যাম থাকে। আর এই দেখো মনায়ও এসে। চলো আর কেউ নেই, আমরা কজন মিলেই যাব। এখন একটা জায়গাতে এসে পড়েছি আমরা, এখানে একটু থামবো। আসছো কেমন লাগতেছে জায়গাটা? সাইডে যাবো, হ্যাঁ গাড়ি গাড়ি আছে, উড়ায় ঠুড়ায় দিবে তোমাকে। 6টা দাও। আমরা কোথায় আসছি এখন? আমরা এখন আসি আপাতত রাস্তাতেই আসি, বলবো আমরা পৌঁছাই নিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা কিচ্ছু বলবো না, এটা সাসপেন্স থাক, বলবো থাকো তোমরা। আমরা আমি বলে দিছি কোথায় যাব। ওটা তাহলে ওইভাবেই ধরে রাখো, দেখি কোথায় যাই, এখন ঠিক করিনি আমরা। কোচবিহার ছাড়িয়ে জায়গাটা পড়েছিল, এই জায়গাটাতে লেখা ছিল তোরসা সেতু, কিন্তু এই জায়গাটা না সঠিক আমি জানিও না, জায়গাটার নামও আমি জানি না। মানে এই দিক দিয়ে আমরা যখন গেছি এর আগে ঘুরতে, তখন এই জায়গাটা পড়েছিল, তাছাড়া আমি জানি না। এসে পড়েছিলাম একটি চায়ের দোকানের সামনে, এখন নিয়ে নিয়েছিলাম চা বিস্কিট, আর সকলে মিলেই আমরা খাচ্ছিলাম চা। তো আমাদের হয়ে গেছে চা খাওয়া দাওয়া, এবার আমরা বেরিয়ে যাব। প্রথমেই দেখো আমরা একটা ঘন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। মানে অনেক, খুব একটা গাছ ছিল না, কিন্তু ভালোই ছিল, অনেকটা চিলাপাতা ফরেস্টের মতো লাগছিল। তো সেই ফরেস্ট পার করে এখন আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। যেতে যেতে তো অনেক গ্রাম শহর সবই পড়ে, ভালো লাগছিল বেশ। আর এই দেখো চা বাগান যে শুরু হয়ে গেছে। আমার তো খুবই ইচ্ছা করছিল চা বাগানে নামার, কারণ না চা বাগান খুব ভালো লাগে। আর এত যে সবুজের মাঝখানে চলে এসেছিলাম, আর কি যে বলি, খুবই ভালো লাগছিল। এত গরম এতদিন থেকে, আজকে হঠাৎই গরমটা একদমই কমে গেছিল, খুবই ভালো লাগছিল। আর এই দেখো মনাই আজকে একটু চুপচাপ শান্তশিষ্টই হয়েছিল। আর
মনাই এমনিতেও শান্তশিষ্ট, সেটা আমি বলছি না, মনাই চুপচাপ শান্তশিষ্ট। গাড়িতে যে এগুলো কথাগুলো বলছি এগুলো আমি কিছু দিতে পারছি না, কারণ গাড়িতে যে গান লাগিয়েছিল এই মানে তখনকার ক্লিপগুলো যদি আমি এখানে অ্যাড করি, মানে ক্লিপ তো একই আছে, মানে ওখানকার সাউন্ডগুলো, তাহলে আমি নির্ঘাতে কপিরাইট খেয়ে যাবো, তাই আর অ্যাড করছি না। বলো, যে বাজারটা করে নিয়ে আসি গা। দেখে বাড়ির না, ঘুরতে যাবো, তার জন্য বাজারটা করে নিয়ে দেখি কি পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মাছ বাজারের বাজারের রাস্তা। এই যে বড় ভাই কিনে দিয়েছে বড় ভাই। হ্যাঁ, লোকাল কাতল। চলো, খাসি ঠিক আছে, চলো। এই যে মন্দিরটা, এই মন্দিরটার পাশ দিয়ে হচ্ছে এই বাজারের রাস্তা। আমরা এখন বাজারের ভিতরে ঢুকে পড়লাম, দেখি মাছ কোথায় পাওয়া যায়। দেখ কি নিবি, কয় পিস হবে? 8 পিস করা যাবে না? 7 পিস করো। 7 পিস করো। ঘাড়ের মালটা দিলা? এইটা দাম, এইটা দাম না। চলো, এখানে মাছ কাটাকাটি চলতে থাকুক, আর এদিকে দেখাই, দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে। এখানে না ভেটকি মাছ পাওয়া যাচ্ছিল, তুহিন বলছিল। আর আমাদের দিনহাটায় না ভেটকি মাছটা খুব একটা পাওয়া যায় না, আর আমার ভেটকি মাছের যে ফিশ ফ্রাই থাকে ভালো লাগে। আর দেখা কি সুন্দর একটা কিউট বেলু ও বাজারে ছিল। তারপর তুহিনরা এসে পড়েছিল মাংস নিতে, মানে এখান থেকে চিকেনই নিয়েছিল। মালবাজারের ঘুড়ি মোড়, ঠিক এর উল্টো পাশে যে বাজারটা ওই মন্দিরটা ডান দিকে, আমাদের বাজার নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। মালবাজার থেকে বেরিয়ে পড়লাম, এরপরেই শুরু হয়ে গেছে চা বাগান। চা বাগানের কিছুক্ষণ পরেই কিন্তু পাহাড়ের রাস্তা শুরু হয়ে যাবে, এরপর আমরা একটু নেমে পড়বো। আমার মনটা ভালো লাগতেছে, কিন্তু এখন আমার বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। কতক্ষণ সেই দিনাটায় উঠছো আর এখানে এসে নামলা? না, চা খাওয়ার জন্য নামছিলাম, তারপরে আর নামিনি। তারপর ভালো লাগছে চা বাগান? ভালো লাগছে, এখন কতক্ষণে পৌঁছাবো এটার জন্য এখন আর ভালো লাগতেছে না। পৌঁছাবো আমরা, এখন বাজে হচ্ছে 12টা 27। এখন পৌঁছাইলে ভালো লাগবে। 1টা বাজবে, 2টা বাজবে। চলো, এখন টেবিলের মতো কিছুক্ষণ তো আমরা চা বাগানে একটু ঘোরাঘুরি করলাম, তারপরেই দেখো আমাদের পাহাড়ি রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে। পাহাড়টা এখান থেকে অল্প অল্প শুরু হয়েছে, মানে এখন থেকে না বুঝতে পারছি যে অল্প নিচ থেকে থেকে কতটা বড় হয়ে গেছে। এর আগে যে আমরা গ্যাংটক গেছিলাম, সেখানকার পাহাড়গুলো তো অনেকটাই বড় ছিল, কিন্তু সেই গ্যাংটক মানে সিকিমের পাহাড়ের থেকে পাহাড়গুলো ছোট। কিন্তু যেহেতু এখন বর্ষার মরশুম, পাহাড়গুলোকে না দেখতে খুবই সুন্দর লাগছিল, গাছগাছালি দিয়ে একদম ভর্তি ছিল। আর এখানকার পাহাড়গুলোতে নর্মালি এরকম গাছটাছই থাকে। আর আমি যে গ্যাংটক যে সিকিম গেছিলাম, ওখানকার পাহাড়গুলো না মানে শুষ্ক টাইপের, গাছটাছ খুব একটা নেই। আর এখন যে যাচ্ছি, এখন মানে এদিক দিয়ে আমরা এখন পাপড়খেতিতে প্রথমে যাব, তারপরে হচ্ছে লাভা, আর তারপরে আমরা যেখানে লাস্ট যাব সেটা হচ্ছে ঋষভ। আর এই দেখো একদম পাহাড় ঘেঁষে ঘেঁষে মেঘ বেয়ে যাচ্ছে, মানে অসম্ভব সুন্দর লাগছিল এখানে। মানে প্রচুর ঠান্ডাও স্টার্ট হয়ে গেছিলো, মানে রীতিমতো ঠান্ডা লাগছিল। আর এই দেখো আমরা এখন এসে পড়েছি পাপড়খেতিতে। ওই যে দেখো সবাই উঠে আছে, এখানে পতাকা দেখতে পারছো। এখানে না একটা ছোট মন্দির টাইপ ছিল, কিন্তু অনেক পিছল ছিল, তাই আমি আর উঠিনি, যদি পড়ে ঠরে যায় অবস্থা খারাপ হবে। এখানে ছিল সুন্দর একটা ঝর্ণা। এরপরে যখন নিচে যাব তখন ক্লোজ করে তোমাদের দেখাবো ঝর্ণাটা। আর এই দেখো তুহিন এখন নিচে যাচ্ছে, ওরা সবাই এখন আগেই নিচে নেমে গেছে, মানে আমরা একটু পরে যাব, মানে অনেকক্ষণ ধরে তো গাড়িতে বসে আছি, তাই একটু মানে কেমন কেমন লাগছিল, তাই বললাম আগে তোমরা যাও, তারপরে ঘুরে টুরে আসো, তারপরে আমরা যাব। আর এই দেখো আমি একেবারে বিধ্বস্ত হয়ে গেছি, অনেকক্ষণ থেকে তো বসে আছি, আর ভাল লাগছে না। ফাইনালি এখানে নেমে একটু ভালো লাগছিল। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখানকার খাবারের দোকান, মোমো, চাউমিন, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। তুমি পাহাড়ে এসো, বিরল পাইছো। লম্বা করে দাও। पिंसा गुरुम, उम्र कितना है? 4 महीना। तुम्हारा 7 साल। কি লঙ্কা দাও।
চলো পাহাড়ে এসে মোমো খাবো না, এটা কি হয়? এখন নিয়ে নিয়েছিলাম মোমো। মোমোগুলো তো ভালো ছিল, কিন্তু কেন জানি না আমার পাহাড়ের মোমো খুব একটা ভালো লাগে না। আমার না দিনহাটার মোমোই সব থেকে ভালো লাগে। এরপর আমরা যাচ্ছিলাম, ওই যে দেখালাম যে পাহাড়ি ঝর্ণা নদীটা, ওটার সামনেই যাচ্ছি। চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তা কিরকম লাগছে এখন এসে তোমার? ভালো লাগছে, দিকে সবাইকে দেখাও আমরা কোন জায়গাটা আসছি। এখানে মনে হয় দেখি কোথায় গেলো? ও হচ্ছে মনায়ের বড় ভাই তুহিনের ফ্রেন্ড আর ওর ওয়াইফ। তো তোমার কেমন লাগতেছে? জায়গাটা কিরকম লাগছে? জায়গাটা কিরকম তোমার? জোরে জোরে যত জোরে বলো। এই সুন্দর। লম্বা করে নাও। জায়গাটার নাম পাপড় খেতি। আচ্ছা পাপড় খেতি। কিরে বলো ওই অবস্থা তোর? গরম লাগছে? তারপর কেমন লাগলো? পাপড় খেতি কেমন লাগলো? সেই চলো। আমি যা কবে আসবে? হ্যাঁ ব্লগগুলো কবে আসবে? আজকে না কালকে, পরশুদিন। পরশুদিন কে? কালকে। আমাদের তো পাঁপড় খেতে ঘোরা হয়ে গেল। আর এগুলো মানে এখন যে রাস্তাটা দেখছো, এখন আমরা না লাভার দিকে যাচ্ছি। আমার তো জীবনে ফার্স্ট টাইমই এইসব জায়গাতে আসা। মানে আমার পাহাড় না খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমার মতো কার কার তোমাদেরও পাহাড় ভালো লাগে, আর তোমরাও একটু জানাও। আর পাহাড়ের রাস্তা তো দেখতেই পারো কতটা সুন্দর, পরিষ্কার, একদম পরিচ্ছন্ন থাকে। আর আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এই লাভা ঋষভ এসব জায়গাতে আসা, কারণ সবাই আসে, সবার ফটো টটো দেখি, আমারও একটু ইচ্ছে ছিল। এরপর আমরা এখানে একটু নেমেছিলাম দেখার জন্য। এটা ছিল ঝর্ণা একটা। ঝর্ণাটা কিন্তু দেখতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু সামন থেকে অনেকটাই বড় ছিল। আর এখানে বসে বসে আর কি একটু পোজ দিচ্ছিলাম। একঘেয়ে অনেকক্ষণ থেকে বসেছিলাম, তাই ভালো লাগছিল না। এই জায়গাটায় যে নেমেছি, আমি না সঠিক এই জায়গাটার নামও জানি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। কিন্তু এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। কেমন লাগতেছে? হ্যাঁ আমরা যে ঝর্ণাটার কাছে নেমেছিলাম, এর সামনে না একটা দোকান ছিল। এখানে অনেক রকমের পাহাড়ি সবজি ছিল। আর এগুলোর নাম বলেছিল তিত বেগুন নাকি কি, আমি তো জানি না। আর এটা একটা অচেনা সবজি ছিল। এই সবজিটার নামও এখন আমার মনে পড়ছে না, কি যেন নাম, এরপরেই দেখতে পারবে। কিছু নিচ্ছি না, দেখছি। কি দেখো? বাড়ি শাক সবজি। পাহাড়ি শাকসবজি। এগুলো তো তোমরা করতে পারবা? এটা তো আমাদের এদিকে নাই। এগুলো তোমাদের এখানে রান্না করতে পারবা? এটা কি সব, এটা কি বলো তো? এটা 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 আমরা অরুণাচলে তিতা বেগুন বলতাম। আর এখানে একটা কি যেন বললো, কি তবে ওই সবজিটা কি বলো তো, যে ওই লাস্ট ঝুড়ির মধ্যে? ওটা বলতে পারি না, কিন্তু বললো কি একটা যেন ফুল। ফুলের মতো। এটা বললো ফুলকি পচে। সুরপি, গন্ধ বাড়ায় বলে, এটা শুটকির মতন। বেগুন তিতা বেগুন আমাদের দিকে খাওয়া যায়, সবাই যে পাওয়া যায় না, এগুলো পাহাড়ি পাওয়া যায়। কত বড় কুমড়া, হুম একটা নিয়ে গেলে পুরো ঝাঁক লাগবে। একটা অকেশন নেমে যাবে এগা। এই সব ফুল সবজিটা দেখো ওই লাস্টের ঝুড়িতে। কি সবজি বললো দাদা এটা? কাকিমা, নাকিমা। এই এটা শুটকির মতন খাই এটাকে। কলা 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 গন্ধ গো, দেখো স্মেলটা, পাকা কলার গন্ধ দেখো। পাকা কলার একদম যেমন সেন্ট ওরকম সেন্ট। কুয়াশ 20 টাকা কেজি। আমি কুয়াশ দেখছি, ঝুলে ছিল জঙ্গলে। এবার ঝুলে থাকলে আমরা পারবোই। হ্যাঁ আমি পারতে কেন কি গ্যাংটকে পারা হয় না। এবার আমরা এখানে পারবো। হেসকে উঠছে। ওরা গেল না ঘুরতে, এতগুলো প্রশ্ন। হ্যাঁ গেছিল তো, ঝান্ডির থেকে নিয়ে আসছে। খাও খাও। ওরা না কিনছে। চলো। অনেকক্ষণ ধরেই তো পাহাড়ের সবজি দেখলাম।
এখন আমরা এন্টার করছি ঋষভ যাওয়ার জন্য, মানে ঋষভ না সরি লাভা। আর এই দেখো এখন গাড়ি যাচ্ছে মানে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে। এটা তো আমার জীবনের ফার্স্ট টাইম। গাছগুলো না অনেক বড় বড়, আর গাছগুলো না সত্যি দেখতে খুবই সুন্দর। ক্রিসমাস ট্রি যেগুলো বলে, আমার মেবি মনে হয় এগুলো সেই ট্রি। আর খুবই সুন্দর। আর আমার না খুব ইচ্ছে করছিল এত বড় বড় যদি ট্রিগুলোতে ক্রিসমাস ট্রি হিসেবে সাজানো যেত তাহলে কতটাই না ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা, আর পাহাড়ের গা দিয়ে দেখো মেঘগুলো যাচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে আছি, এখানে আমরা একটু ব্রেক নেব, মানে কিছু খাওয়া দাওয়া। তোমার কেমন লাগছে? আমার তো সবসময় ভালোই লাগতেছে। এই পাইন ফরেস্টগুলো দেখো। কিন্তু বললো তোমাদের পাইন ফরেস্ট দেখাতে, আর আমি তোমাদের পাইন ফরেস্ট দেখাবো না, এটা কি হতে পারে? আর এই দেখো কি সুন্দর পাইন ফরেস্ট। আর কি আমি একটু এদিকে আশেপাশে একটু ঘুরে টুরে দেখছিলাম। আর এই তুহিনের কাজ তো নেই, ও এখন দেখো আমার পিছে পিছে এদিকেও আসছে। আর এখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে আছি, মানে ওই ফার্স্টে যে দোকানটা ছিল সেখানে। এখানে কিছু জিনিস টিনিস আমরা কিনবো এখন, মানে এই লেস কুরকুরে টুরকুরে বলো, এখনও অনেকটা দূরই যাওয়ার বাকি আছে তার জন্য। এটা হচ্ছে কি জানি না, কিন্তু এটা খায় গ্যাংটকে আমাদের বমি বন্ধ হয়েছিল। এই জিনিসের নাম ছিল ডিটোরা। সমস্ত রকমের ফ্রুটের একটা মিক্সচার করে আমসত্ত্বর মধ্যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টিটা খেতে বেশ টেস্টি। আর এখানে দেখো একটা ডগি ছিল, ও না খুব ভালো না, শুধু পাহাড়ের সমস্ত ডগি খুব ভালো থাকে। আর কি বসে বসে এটা খাচ্ছিলাম, ঝাল ঝাল লবণ লবণ ভালোই লাগছিল। সেই যে আমরা গ্যাংটক গেছিলাম জানুয়ারিতে, তখন এটা খেয়েছিলাম। খেয়ে না বেশ মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই দেখো কিউট একটা বেবি। এই বেবিটাকে তো তুহিন বলেছিল বাড়িতে নিয়ে আসবে, তারপরে অনেক বোঝানোর পরে ওকে, মানে ও বুঝেছে যে ওকে আনা যাবে না, কারণ ও তো পাহাড়ের। ওকে আমাদের ওখানে নিয়ে গেলে ওর গরমে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু তুহিন তো নাছোড়বান্দা, ওকে বাড়িতে নিয়ে এসেই ছাড়তো। আর ও ছিল একটা ডগি। এখানকার ডগিগুলো না খুবই ভালো হয়। আর এই দেখো ফুল, এই ফুলটা কি লণ্ঠন ফুল মেবি, কি দারুণ লাগছিল জবাটা। পাহাড়ে না খুব সুন্দর ফুল পাওয়া যায়। কি চাদর বড় কে? হ্যাঁ, এত ঠান্ডা লাগছে তোমার? হ্যাঁ, এত ঠান্ডা লাগছে তোমার? তুমি কালকে এত রোদ, এত ঘাম, এত গরম। এখানে খুব ঠান্ডা, ওয়েদারটা দেখো তারপরে বলো। এই দেখো ওয়েদার। আমরা এখন ঋষভের দিকে যাবো। আর এই যে মিমি চাদরটা পরলো, সেই ঠান্ডা। খিদা পায়নি? খিদা পাইনি, আমার গলা ছুলে গেছে আপাতত বমি করে। বাহ, এতবার বমি করলা? দুইবার করলা তাও? দুইবার ওটা কিছু বমি নেই এখানে। এখন আর পাবে না, হয়ে গেছে না? এখন ঠিক লাগতেছে। চলো। কই আসলো তুমি এটা ঠান্ডার মধ্যে? মনাই, ফাইনালি আমরা যেখানে আসার জন্য এসেছিলাম আমরা সেখানেই চলে এসেছি। আমরা এসে পড়েছি এখন রিসর্টের একদম টপ পয়েন্টে। এখানের মানে পেছনটা দেখো একদম কুয়াশা মোড়া। যদি আজ ওয়েদার ভালো থাকতো তাহলে হচ্ছে তোমাদের দেখাতে পারতাম যে পেছন থেকে ভ্যালিটা দেখতে কতটা সুন্দর লাগে। এখানেও আমরা অনেক রকম কথা টথা বলছিলাম, ওই সেম প্রবলেম, গাড়িতে গান থাকার জন্য আমি কোনো ভয়েসই এখানে দিতে পারছি না, আর আমি এই জন্য ভয়েস ওভার করে ভিডিওটা এখন করছি। আর এখানে দেখো লেখা আছে আই লাভ ঋষভ। জায়গাটা ভীষণই সুন্দর ছিল। আর এখন একটু চাদর টাদর খুলে আছি, কারণ একটু পোস্টও দিচ্ছিলাম। আর কি বলি, আশেপাশে রাস্তাঘাট খুবই পরিষ্কার। আর পাহাড়ে তো জানোই, পাহাড়ে সবসময় রাস্তাঘাট পরিষ্কারই থাকে। আর সবসময়ের মতনই আমি এখনও একটু পোস্টস দিয়ে নিচ্ছি। আমি এত ভিডিও করেছি এখানে, এত ফটো উঠেছি, সেটা মানে আর কি যে বলি, আমার মোবাইল হয়তো প্রায় ভরেই গেছে। আর এখানে যে এখন দাঁড়িয়েছিলাম না, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগারই কথা। একবার একটু দেখো, মেঘে একদম ভর্তি, আর ওগুলো কিন্তু পাহাড়। মানে খুবই সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছিল। আমাদের তো প্রথম টাইম, খুব ভালো লাগছিল। মিমি গাড়িতেই আছে, আমি আপাতত হেঁটে হেঁটে নিচের দিকে নামছি, এই জঙ্গলটাকে, এই পাহাড়টাকে এক্সপ্লোর করতে করতে। তুহিন
তো বললোই একা একা যাচ্ছে, কারণ ওর আর তর্স হয়নি, ও গাড়িতে মানে গাড়ি রেখে একা একাই হাঁটা দিয়েছে। আর আমরা চলেও এসেছি আমাদের হোমস্টের সামনে। আর এই দেখো আমার হাতে যে ফুলগুলো, এগুলো তো পাহাড়ি ফুল, আর পাহাড়ে ফুল দিয়ে তো মানে মোড়া থাকে, গাছপালা যাই বলো। আর এখন কি সেই ফুলটাই কানে নিয়ে একটু পোস্ট দিচ্ছিলাম, দেখছিলাম নিজেকে কীরকম লাগে। আমিও প্রথমে তুহিনকে ফুল দিয়েছিলাম, আর এই দেখো একটু ভালোবাসা দেখানোর জন্য আমাকেও ফুল দিয়ে একেবারে শোধবোধ করে দিল। সরি, মিথ্যা বললাম, ও নিজের থেকে ফুলটা দিয়েছিল। আর এগুলোও ছিল সমস্ত পাহাড়েরই ফুল, খুব ফুলগুলো দেখো পাহাড়ি ফুল, ফুলগুলো সেই সুন্দর। এই দেখো কানে দিব এখন, তারপরে এখন ফটো নেবো, এটা দিয়ে উঠবো। আর আমরা এখন রিসোর্টে যেখানে থাকবো সেখানে চলে এসেছি। তার মানে এখানকার যখন আমরা ঘুরবো তখনকার এখানকার ভিউগুলো তোমাদের দেখাবো। চলো এখন হোটেলে যাই, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি কিছু বলবা? না, এখন আমরা যাচ্ছি যে এই রাস্তা দিয়ে উপরে আমাদের হোমস্টের দিকে। তো চলো রাস্তা দেখি আর কিরকম জায়গা, রুমগুলো কিরকম দেখি, চলো আসো। এতটা বড়, এই উপরে ওই দেখো ওই টিক্কির উপরে উঠতে হবে। চলো উঠি। আমার তো সেই মজা লাগছে, কারণ আমাদের ওখানে যা গরম দিন হাঁটায় 38 ডিগ্রি, আর ওই দেখো পেছনে দেখছো ওগুলো কিন্তু পাহাড়। চলো এখন উপরে উঠে, সিঁড়িগুলো ভালোই, মানে খাড়া সিঁড়ি না খুব একটা। চলো দেখা হচ্ছে পরে। একটু উপরে উঠছিলাম, আর দেখো উপরের থেকে না ভিউটা অনেকটা এরকমই লাগে, অনেকটাই কিন্তু সুন্দর বলো। আর একটু এদিকে দেখো তুহিন আমাকে কি দেয়, থ্যাংক ইউ। আমার হাত পৌঁছায় না। এদিকে ভিড় দেখো, দারুণ দেখতে গো, সব পাহাড় না, সেই সেই। এটা আমাদের হোমস্টে, হাওয়ায় গেছি, আমাদের হাওয়া পাতলি হয়ে গেছে। বেশি না, বেশি একটা না, মানে পেছনে দেখো ওগুলো কুয়াশা, ওগুলো কিন্তু আকাশ, মানে সরি পাহাড়। ওই দেখো পিছনটা জায়গা দেখছি সম্পূর্ণ পাহাড়, ওগুলো পাহাড়, ওগুলো সব পাহাড়। এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ সব পাহাড়, ওগুলো কুয়াশ গাছ, এখানে অ্যাভেলেবেল কুয়াশ পাওয়া যায়। ফাইনালি এতগুলো সিঁড়ি বেয়ে মানে টপকে আমি চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। দেখে মনাই উপরে উঠে পড়েছে, আর আমি একটু ভিডিও করছি জন্য আমি এখনও যাইনি, আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখে নিলাম। আর এই দেখো এটা হচ্ছে ওদেরই পাহাড়ের এখানকার ফুল, এই ফুলটা তো আমার খুবই ভালো লেগেছে। আমি তো প্রথমে একটা ছিঁড়তেই যাচ্ছিলাম, তারপরে দেখি বাবা ফুল ছিলে না, তোমাকে 500 টাকা ফাইন দিতে হবে। তারপরে বুঝলাম বাবা থাক, দরকার নেই, এরা গাছেই সুন্দর, আমার হাতে এদের মানাবে না। আর এই দেখো পাহাড়ের ভিউটা, দেখে যে নীল নীল দেখছো ওগুলো কিন্তু পাহাড়, আর এগুলো সবগুলো বাড়িগুলোই ছিল হোমস্টে। মনে দেখো দাঁড়ায় আসছে, চলো আমাদের রুম টুর এখন দিব। প্রথমে এই রুমটা নেওয়া হয়েছে, এই দেখো বড় ভাই ঘুমায়ও পড়ছে, আর এখানে 2টা বেড আছে, আর ওখানে পায়খানা বাথরুম মানে টয়লেট অ্যাটাচ করা। আর এটা হচ্ছে এখানকার আয়নাটা, কাঠের টোটালটাই। আরে দেখো কি ঘুম, সেই বিছনা ধরছে একটা। মানে এরপরে যে রুমটা আছে সেখানে যাই। এই যে হলো আমাদের রুম, এটাও কাঠেরই, এখানেও 2টো বেড আছে, এই যে একটা বেড, ওই যে একটা বেড, এখানেও টয়লেট অ্যাটাচ করা। এই রুমটা কিন্তু টোটালটাই কাঠের। আর এই যে এখানেও একটা মিরর আছে। তো আমাদের তো খুব খিদে পেয়েছে, এখন আমরা খাবো, মানে ফ্রেশ ট্রেশ হবো। চলো ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে, টাটা বাই বাই। এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর এই হোটেলের স্টাফদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। ওরা আসার সাথে সাথে আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে, আমাদের রুম টুমে এনে দিয়েছে। আর না ম্যাক্সিমাম খিদে পেয়ে গেছিলো, আর থাকতে পারছিলাম না। তারপর তুহিন বলছিল কিছুক্ষণ ওয়েট করো, ওরা ডাকলেই আমরা যাব, কারণ আমরা আসার পর ওদেরও তো কিছু প্রস্তুতির ব্যাপার থাকে আমাদের সার্ভ করার জন্য। আর এদিকে আমরা সবাই এখন রেডি হচ্ছিলাম, মানে কি কখন আমরা খেতে যাব আর কখন ডাকবে। যে ড্রেস করে থাকি আমি, এখানেও নাইটি বৌদি হয়ে গেছি। আমাকে জামা আনতে দেয় নাই, আমি এগুলো ঢুকেছি জন্য না জামা, আমি ওটা সারপ্রাইজ ছিল না ব্যাপারটা, হুট করে সারপ্রাইজ না, সারপ্রাইজ এরকম ঠান্ডার মধ্যে জিনিস থাকতো কষ্ট করা তোমার জন্য, ব্যাং না নিয়ে আসছি, গামছা মনে করে নিয়ে আসছি, চিরুনি নিয়ে আসি নাই, আরো আমি কোলগেট ব্রাশ নিয়ে আসি নাই গা। আমি ব্রাশ নিয়ে এসেছি। আমি হ্যাঁ মানি নিবা, কি আছে। হ্যাঁ চলো চলো।
এরপরেই আমাদের খেতে ডেকেছিল, তারপর আমরা দেখো খাওয়ার এখানেও চলে আসলাম। আর এখন সবার জন্য ওয়েট করছি, মানে সবাই মিলে আসবে তারপর আমরা একসাথে খাবো। আমাদের দিয়েছিল মাছ ভাজা আর ডাল, আর এগুলো সব তুহিনরাই যে দেখলে ওরাই বাজার করে নিয়ে এসেছিলো, ওরা শুধু এগুলো রান্না করে দিয়েছে। খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, যে মিমি খাচ্ছে। হ্যাঁ একা কেন, সবাই খায়। মিমি মনাই মনে পড়লো কিছু, কোনো কথা তোমার কিছু? মনের আলু সিদ্ধ। হ্যাঁ এই যে মনে হয় আলু সিদ্ধ মাখার আগের গল্প। হ্যাঁ চলো, আজকে আছে ডাল, আলু ভাজি, মাছ ভাজা। এখন বিকেল বাজে 5:25। এখন আমরা লাঞ্চ করছি। 5:25 লাঞ্চ করতেছো, কেমন লাগতেছে? চলো, কেমন আছে খাওয়া দাওয়া? টেস্ট কিরকম? খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া সারতে সারতেই আমাদের সন্ধ্যে 6টার মতো বেজে গেছিল। মানে আমাদের বলতে খুবই খিদে পেয়েছিল, খাবারগুলো খেয়ে শান্তি হয়ে গেল। এখন 6টা বাজে, মানে 10-15 মিনিট হলো আমাদের খাওয়া হয়েছে। এখন একটু রেস্ট করব, তারপর তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং সবাইকে। আমাদের ঘুম হয়ে গেল অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। এখন বাজে 7:13, আর এই যে মিমি উঠে পড়ছে। আধা ঘন্টা ঘুমাইলে মনে হয় অনেকক্ষণ ঘুমাইলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম মনে হচ্ছে আমাদের। এখন আমরা একটু চা টা খাবো, আশেপাশে একটু দেখবো, এখানকার সবাই আছে যাদের সাথে একটু গল্প করবো, তারপর রাতের খাওয়া দাওয়া। থাকো তোমরা, সবাইকে সব কিছু দেখাবো। আর তোমার কেমন ঘুম হইলো এখানে এসে? সেই ভালো, শান্তি। চলো থাকো, দেখাচ্ছি আরো। তো চা দেখো বাড়িতে, আজকে চায়ের কাপগুলো দেখো আলাদা, আর জায়গাটাও দেখো আলাদা, আর পাশের মানুষটাও দেখো আলাদা। প্রতিদিন তো আমি আর মা খাই একসাথে চা, আজকে আমি আর তুই একসাথে চা খাচ্ছি। চলো খাই চাটা, তারপর তোমাদের সাথে দেখা হবে। কোনো কাজ নাই, এ দেখো আমি আর মনাই বসে আছি এখন, মানে কিছুই কোনো কামই নাই এখন। এদিকে ঠান্ডা দেখো, মনাই কানে দিছে মাপলার, আর আমি চাদর। চলো খাই, চলো। এখন রাত্রি কত জানি না, 9:30 হবে। এখন আমাদের লাস্ট টাইম, এখনই খেতে হবে, না হলে হবে না। এখন বাজে 9:46। এখন আমরা ডিনার করতে বললো, মানে এখনই টাইম 9:30। এরপরে হলে ওরা খেতে খেতে মানে ঠান্ডা হয়ে যাবে। চলো ডিনার করতে যাই আমরা সবাই মিলে, তারপর ডিনারে গিয়ে দেখাচ্ছি মানে এখানে আমাদের কি কি সার্ভ করা হলো। চলো নাই, চলো সবাই মিলে খাইতে চাই এখন। এই যে এই রুমে আছে এরা সবাই, আর এই দেখো খেতে যাব এখন আমরা। আর বাইরে দেখো কিচ্ছু দেখা যায় না, সব কিছু অন্ধকারে একদম ঢেকে গেছে, একদম বৃষ্টিও পড়ছে হালকা হালকা। আমরা সবাই এখন খেতে চলে এসেছি, মানে ওদের এটা রিসেপশন কাম ডাইনিং সবটাই। আর দেখো দিয়েছে চিকেন, ডাল, আর হচ্ছে আলু ভাজাও আসছে। 9:51। তো এই যে সবাই খেতে বসছে, এই যে বড়, এই যে একটা ঘড়ি, এই যে 10টাতে আমরা খেতে বসছি। আমরা সাধারণত রাত্রি 12টা 12:15 খেতে বসি। আজকে একটা পাহাড়ের গ্রামে যেহেতু, এই জন্য আমরা সুন্দর টাইমে খেতে বসে পড়েছি। এই যে মিমি, এই যে মনাই, আর ওই যে বড় সে হাই। আমাদের খাবার হচ্ছে ডাল, ভাত, আলু ভাজি, চিকেন এখন। আর বড়রা খাবে হচ্ছে রুটি, আলু ভাজি, ডাল আর চিকেন। চলো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই দেখো আমাদের যে হোমস্টেটা, এটা ছিল মানে 3টা ফ্লোরের, আর আমরা সব থেকে টপ ফ্লোরেই ছিলাম। আর এই দেখো তো বললামই, বাইরে একদম অন্ধকার, একদম কিচ্ছু দেখা যায় না। তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি করো? টাটা, গুড নাইট, টাটা। এই দেখো আমাদের এখন কাঁপাকাঁপি অবস্থা, বাইরে হচ্ছে কুয়াশা একদম ভর্তি। আমাদের দিনহাটায় এত গরম যে ফোসকা পড়ার মতো অবস্থা। ওখানেও আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এরকম তো ওয়েদার না। এখানে দেখো চাদর ফাদর গায়ে দিয়ে আছি, মানে একদম ডিসেম্বর জানুয়ারির যেরকম ঠান্ডা সেরকম। এখন তো একদম ঠান্ডায় কাঁপতেছি। ব্যালকনির অবস্থা এই যে দেখছো,
যাচ্ছে এগুলো কিন্তু কুয়াশা, মনে হচ্ছে যেন ধোয়া। দেখো খালি মানে কি একদম দেখো দেখো অবস্থা দেখো, এই দেখো এগুলো কিন্তু সব কুয়াশা, সাদা সাদা কিচ্ছু দেখতে পারবে না, দেখো ধোয়া ধোয়া। আর এই দেখো এখানে যে পাপিগুলো আছে ঠান্ডার মধ্যে ওরা শুয়ে আছে, পুরো শরীরটা দেখো ভিজে গেছে একদম কুয়াশায়। দেখো একটা পাপিকে কিউট পাপি, পাপি পাপি ছোনা পাপি, ছোট পাপি, ছোনা পাপি, ছোনা। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। খাওয়া দাওয়া তো হয়ে গেল। দেখলি আজকে আমাদের রাতে ডিনারে কী কী ছিল। চিকেন ছিল যেটা সুপার সফট ছিল আর ইয়ামি ছিল, আর ছিল আলু পেঁয়াজের ভাজা, আর দুপুরে যে ছিল মুসুর ডাল সেটা ছিল। তো আজকে তো আমরা ভালোই মজা করলাম। তোমরা তো দেখতেই পারলে আজকে সারাদিন আমরা কী কী করলাম। তোমাদের যদি আমাদের এই ঋষভ ট্যুরের প্ল্যানটা মানে ঘোরাঘুরির ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও মোটিভেশন পাবো, আর আমরা আরও নতুন নতুন জায়গায় ব্লগ করতে ইন্টারেস্টেড থাকবো। চলো আজকের মতো টাটা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা মর্নিং। মানে গতকাল আমরা কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, গুড নাইট সবাইকে। সে কানেক্টেড, সবাই কানেক্টেড থাকবে। কালকে আমরা ঋষভ ঘুরলাম, আজকে কালকে লাভা ঘুরবো, তো লাভার জন্য কালকে কানেক্টেড থেকো। টাটা, গুড নাইট।